আসসালামু আলাইকুম। আসলে অধিকাংশ হাদিসই হচ্ছে আদব, শুদ্ধাচার শেখানোর, যে কোন সময়ে কোথায় কি আচরণ করতে হবে, এই আচরণেরই সংস্করণ। এই আচরণেরই বক্তব্য হচ্ছে যে কখন কিভাবে কি কোন কাজটা করতে হবে, কি আচরণ করতে হবে, এবং কোন আচরণ করা থেকে বিরত থাকতে হবে। এবং মহামানবরা সবসময় এ কথাই বলেছেন। আসলে সত্যিকারের ধার্মিক হতে হলে মিষ্টভাষী হতে হবে, সদাচারী হতে হবে, মিষ্টভাষী হতে হবে। আসলে ধর্মের যে মূল শিক্ষা, এর মধ্যে মৌলিক তফাৎ নাই। ভাষার তফাৎ আছে, ব্যাকরণের তফাৎ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন যে সদাচার, সুন্দর আচরণই হচ্ছে দিন, এটাই হচ্ছে ধর্ম। সামবেদে বলা হয়েছে সত্যিকারের ধার্মিক সবসময় মিষ্টভাষী এবং অন্যের প্রতি সমমর্মী। অর্থাৎ সমমর্মিতা এবং মিষ্টভাষী হওয়াটা হচ্ছে ধার্মিক হওয়ার ব্যারোমিটার। যজুর্বেদে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে নিজের প্রতি যে আচরণ করতে, অন্যের প্রতিও সে আচরণ করো, সকলকে নিজের বন্ধু মনে করো, সবাই একই পরমাত্মার অংশ। বাইবেলের কথাও এক, যে কেউ গালি দিলে পাল্টা গালি দিও না, বরং তাকে আশীর্বাদ করো, তাহলেই তোমরা আশীর্বাদ পাবে। নবীজিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই কথাই বলেছেন যে অন্যের খারাপ ব্যবহারে যে হবে, তুমি ভালো ব্যবহার করো। ধম্মপদেও একইভাবে বলা হচ্ছে, কাউকে কটু কথা বলবে না, কারণ সেও প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। অর্থাৎ সবসময় সুন্দর আচরণ, শুদ্ধাচার। ধরেন আমাদের এই যে শুদ্ধাচার, এই শুদ্ধাচার এটা আসলে সব সময় সাথে রাখা উচিত, সব সময় আপনার ঘরে রাখা উচিত, এবং যখনই সুযোগ পাবেন একটু উল্টাবেন। কারণ ধর্মের নির্যাস যে সদাচরণ, কোন কোন ক্ষেত্রে, আধুনিক জীবনের কোন কোন ক্ষেত্রে কিভাবে এই সদাচারী হতে হবে, অর্থাৎ কিভাবে প্রপার বিহেভ করতে হবে, কি করা উচিত কি করা উচিত না, তার আকর বই হচ্ছে এখন এই শুদ্ধাচার। এই যে শুদ্ধাচার, এবং এই শুদ্ধাচারের অভাবটাই হচ্ছে এখন প্রবল হতে পারে, প্রকট হতে পারে। এবং কারণ যখন মানুষ ট্রমাগ্রস্ত হয়, অস্থির হয়ে যায়, তখন সে স্থির হতে পারে না। স্থির না হতে পারলে সে কখনো শুদ্ধাচারী হতে পারে না। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমরা 32 বছর ধরে যে কথা বলছি আর কি, একটা উষ্ণ হৃদয় এবং ঠান্ডা মস্তিষ্ক, এটা হলেই মানুষ অনন্য মানুষ হয় আর কি। তো এই যে অনন্য মানুষ হওয়ার এই সুযোগ, এই সম্ভাবনা আমাদের এখন সবচেয়ে বেশি আর কি, যদি আমরা আমাদের মাথাটাকে প্রপারলি ঠান্ডা করতে পারি।